আপনারা দেখতে পাচ্ছেন বিরাট কৃষি জনপদের একটি দৃশ্য। আর এই কৃষি জনপদে যারা কাজ করেন তারাই হচ্ছেন আমাদের কৃষক চাষি, তারাই হচ্ছেন আমাদের দেশের মূল নায়ক, মূল হিরো। তাদের শ্রমে ঘামে কিন্তু নতুন নতুন ফসল তৈরি হচ্ছে। তারাই হচ্ছেন সেই উৎপাদক শ্রেণী। তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সোনার ফসল তৈরি করে চলেছেন, দেশের ভার নিয়েছেন, তারাই দেশকে বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করে চলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই উৎপাদক শ্রেণীরাই কিন্তু পিছিয়ে আছে। এই উৎপাদক শ্রেণীকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং তাদের জন্য আমাদের কাজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল অর্থনীতিটা তৈরি হয় কৃষি জনপদ থেকেই। আর এই কৃষি জনপদে যারা কাজ করেন তারাই মূলত এই এই অর্থনীতির মূল চালিকা শক্তি। তারাই হচ্ছেন আমাদের হিরো, আমাদের নায়ক। কিন্তু তাদের জীবন দর্শনকে আমরা কোনো নাটক সিনেমাতে ঠিকভাবে দেখাই না, এবং যার ফলে কিন্তু তাদের সংস্কৃতি কিন্তু হারিয়ে যায় বিভিন্নভাবে। আমরা চাই যে তাদের সংস্কৃতি, তাদের দর্শন, তাদের ইমোশন, তাদের রোমান্টিকতা, তাদের ভাষা, অনুভূতি সব কিছু আমাদের সামনে আসুক, আমরা তাদের নিয়ে কাজ করি। আমরা অবশ্যই বড় হলে এই সব কৃষক চাষিদের নিয়ে কাজ করব এবং তাদের জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করব, কারণ তারাই তো আমাদের দেশের ভার নিয়েছেন। তারাই হচ্ছেন দেশের মূল শক্তি, শেকড়ের শক্তি, প্রাণের শক্তি, সভ্যতার সূর্য সন্তান। এই শ্রমজীবী মেহনতি মানুষের হাত ধরে কিন্তু পৃথিবী সব কিছু আসছে। আমরা সবাই শ্রমজীবী মেহনতি মানুষের কাছে ঋণী আছে। এই ঋণ কিন্তু আমাদের শোধ করতেই হবে। আমরা যেভাবেই পৃথিবীকে দেখি না কেন, যেভাবেই রাজনীতির ম্যান্ডেটকে প্র্যাকটিস করি না কেন, শ্রমজীবী মেহনতি মানুষকে এগিয়ে নিয়ে যেতেই হবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের কাজ করতেই হবে। এবং তাদের জন্য নতুন নতুন প্রোগ্রাম এবং কর্মসূচি আমাদের হাতে নিতে হবে এবং তাদের জন্য আমাদেরকে একটা অবস্থান তৈরি করে দিতেই হবে।